হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি খুব ইজি এবং সহজ রেসিপি মোগলাই। আপনারা চাইলে অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। এর জন্য আমার প্রথমে লাগবে হচ্ছে ময়দা, তারপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে ময়দার মধ্যে হচ্ছে সাদা তেলটা দিয়ে রান্না সাদা তেল আছে, হাত দিয়ে আমি একটু মিক্স করে নেব। ময়দাটা যখন এই অবস্থায় আসবে তখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে মিক্সড করে নেব, একটা ডো তৈরি করে নেব। এরপর হচ্ছে মোগলাইয়ের ভিতরে যে পুরটা দিব সেই পুরটা আমি হচ্ছে রেডি করে নিয়েছি। এরপর আমি হচ্ছে এই ডোটা রুটিতে বেলে নেব। সবসময় খেয়াল রাখবো রুটিটা যেন পাতলা হয়, বেশি পুর হলে কিন্তু রুটির ভিতরে হবে না। এই তো তারপর হচ্ছে পুরটা আমি দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখন মোগলাইয়ের জন্য হচ্ছে দেখেন আমি হাত দিয়ে শেপ দিয়ে নিচ্ছি। হাত দিয়ে শেপ দেওয়ার পর হচ্ছে আমি সুন্দর করে আটকে নেব যাতে করে হচ্ছে ভিতরের পুরটা না বেরিয়ে আসে। এই তো দেখেন শেপটা দেওয়া শেষ। এবার আমি হচ্ছে প্যানে কিছুটা তেল দিয়ে হচ্ছে মোগলাইটা এখানে দিয়ে দিব। দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনারা মানে চেষ্টা করবেন যে ভালোভাবে লাগিয়ে দেওয়ার জন্য, না হলে কিন্তু আপনি দেওয়ার সাথে সাথে কিন্তু ছিঁড়ে আসবে এটা। আর বেশি আঁচে ভাজবেন না, হালকা আঁচে ভাজবেন, না হলে মোগলাইটা আপনার হচ্ছে নিচের দিকে পুড়ে যাবে। মিডিয়াম আঁচে ভাজলে আপনার মোগলাইটা একদম পারফেক্ট হবে এবং ভিতরে হবে মুচমুচে হবে। দেখেন আমি হচ্ছে কম আঁচে ভেজে তারপর হচ্ছে উল্টে নিয়েছি। এবার ওপাশটা ভেজে নেব। একটু চাপ দিয়ে দেখবেন যে ভিতরে আসলে কাঁচা আছে কিনা। এই তো দেখেন আমি হচ্ছে একটু চেপে 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 দিচ্ছি যাতে করে ভিতরের অংশটা কাঁচা না থাকে। কাঁচা থাকলে কিন্তু পরবর্তীতে আপনারা খেতেও পারবেন আর পারফেক্ট মোগলাই হবে না, আর খেতেও একদম ভালো লাগবে না, বাজে লাগবে, খাওয়ার উপযোগী হবে না। তো দেখেন আমি চেপে চেপে সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর হচ্ছে আমি সুন্দর সাইজ করে কেটে নিব। আর দেখতে দেখেন কত মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আপনারা চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন। একদমই ইজি এবং সহজ, খুব কম সময়ে বানানো যায়। সন্ধ্যার নাস্তা এটা বেশ খেতে লাগে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অ্যান্ড আমার পেজ দেখে থাকলে ফলো দিয়ে দেবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ সবাইকে।